গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো মঙ্গলবার, আর আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের তিথি পুজো। তার জন্য আমি আশ্রমে যাব বলে দেখো ভোর 5:30টার সময় ঘুম থেকে উঠে গেছি। আর উঠে আমাকে ঘরের কাজগুলো তো করে যেতেই হবে, নাহলে মায়ের ওপর চাপ পড়ে যাবে। দেখো আমার চার্লি সোনা একটু মানে অত ভোরে উঠেছে, তো বুঝতে পারছে না যে কেন এত তাড়াতাড়িও মানে উঠে গেল। তো যাই হোক, এবার আমি ঘরের কাজগুলো মোটামুটি শুরু করে দেব। প্রথমেই আমি একটু ঘরটাও মুছে নেব, নিয়ে তারপর চান টান করে গপুকে তুলে নেব। আজকে যেহেতু আমার কাছে ফুল নেই, তার জন্য আমি ওই যে আমার কাছে যে এই যে কালারিং ইয়েটা রয়েছে, ফুলের পাপড়ি দিয়ে বানানো যে আবিরের গুঁড়ো, তো সেই দিয়েই আমি ওকে চান করিয়ে নিচ্ছি। একটু সুন্দর ফুলের গন্ধও ছাড়ে। তোমাদের তো বলেইছি আমার কাছে এটা অ্যাভেলেবেল রয়েছে, আমি রেখে দিই যদি ফুল না থাকে সেই দিনের জন্য। দিয়ে দেখো আমি চান টান করিয়ে নিলাম। গপুকে রেডি করতে করতেই দেখো 6:30 বেজে গেল। আর এখন আমি গপুকে ব্রেকফাস্টটাও দিয়ে দেবো। গপুর জন্য দুপুরবেলার ভোগ আমি বানিয়ে রেখেই গেছিলাম। আর আজকে দেখো আমি বেরিয়ে পড়েছি, বাসে রয়েছি আর বাসে করে যাচ্ছি। আজকে জানো তো মিছিলের কারণে সমস্ত বাস বন্ধ, সমস্ত বাস রুট বন্ধ রেখেছে। মানে আমাদের এই রুটে যাওয়ার তো কোনো বাসই পেলাম না। লাস্টে ব্রেক করে করে এয়ারপোর্ট 3 নম্বরে নামলাম, ওখান থেকে তারপর আবার অটো ধরে যেতে হলো মাইকেলনগর। ফাইনালি পৌঁছে গেলাম মাইকেলনগর। আমি আর আমার স্টুডেন্ট মধু আর মধুর মা কাকিমাও গেছিল। আমরা সবাই ওখানে একটুখানি দাঁড়িয়ে চা একটু কচুরি খেয়ে তারপর আশ্রমের দিকে রওনা দিলাম। দেখো কাকিমা আমাদের কচুরি খাওয়ালো আর এই চা বিস্কুট খেয়ে নিলাম, নিয়ে তারপর আমরা গেলাম হচ্ছে এদিকে। দেখো মধুও ব্লগ বানাতে শুরু করেছে, এদিকে সুশান্তও চলে এসছে আমার স্টুডেন্ট। আর সবাই মিলে আমরা এবার আশ্রমের দিকে রওনা দেব। চলেই এসছি, দেখো সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য, যেটা মানে তোমাদেরকে না দেখালেই নয়। এত সুন্দর সকালবেলার একটা মনোরম পরিবেশ। এখন ঘড়িতে 9:30 বাজে আর আমি চলেই এসছি আশ্রমে। আর এই দেখো আমার ছোট ছোট কুচে বাচ্চারা, যারা আমায় দেখে ভীষণ খুশি হয়ে গেছে, আর ওদেরকে নিয়ে আমি একটু ছবিও তুলে নিলাম। আর এই দিকে দেখো আমাদের এই বুকের একটা স্টল বসেছে, বুক স্টল, যেখানে কথা অমৃতবাণী, তারপর আরও অনেক কিছু স্বামীজি, রামকৃষ্ণদেব, সারদা মাকে নিয়ে প্রচুর প্রচুর বই এখানে বিক্রি হচ্ছে। তো এখানে একটা ছোটোখাটো স্টলও বসানো হয়েছে। আর এই দিকে দেখো পুজোর মানে প্রারম্ভিক যে সূচনা সেটা হয়ে গেছে, আর পুজোর যা মানে জোগাড়জান্তি হয়ে পুজো স্টার্ট হয়ে গেছে। আপাতত বড় মাতাজি এখানে পুজো স্টার্ট করেছেন। আর এই দিকে দেখো বাইরের দিকটায় আমি চলে এসেছি, এখানে রান্নাবান্নার প্রস্তুতি চলছে। আর এই ভেতরে একটু এলাম সব বাচ্চাদের দেখতে। আর এদিকে আমার মামনি দিদির সাথেও দেখা করতে। মামনি দিদি মানে হচ্ছে আমাদের চিন্ময়ী মাতাজি, এই যে চলে এসছে। উনি তো ভোগের রান্না করছেন, মেন ভোগ রান্না যেটা মায়ের ইয়েতে দেওয়া হবে, তো সেই রান্নাটা উনি বানাচ্ছেন। তো রান্নাঘরে ব্যস্ত ছিলেন, তাই আমি এদিকটায় চলে এলাম। আমাদের তো আজকে গান করব আমরা, দেখো মাইক টাইক সমস্ত সেট করে দেওয়া হচ্ছে। হারমোনিয়াম রেডি করে দুটো মাইক সেট করেছে, একটা হারমোনিয়ামে আর একটা আমাদের মুখের কাছে থাকবে। তো আমার 2 স্টুডেন্ট আমি সবাই মিলে গান ফান গাইবো। তো চলো দেখতে থাকি বাকিটা।
প্রাণ যায় তোমারি ভবেতে যেন থাকে দিবানিশি। হে রাম কৃষ্ণ মিনতি করি থাকে যেন মন তোমারি চরণে। আমি দীনহীন ভজন বিহীন কৃপা করো প্রভু এই দীন। এদিকে দেখো ভোগ প্রসাদের সব প্রস্তুতি পর্ব চলছে, যে সবাইকে যে খাওয়ানো দাওয়ানো হবে। এদিকে দেখো আলু টালু কুমড়ো কাটা হয়েছে, আলু ভাজা হচ্ছে, এদিকে বড়ি টড়ি ভেজে ওদিকে রাখা হয়েছে, আবার ওই দিকটাতে দেখো পায়েস হচ্ছে। এক এক করে সব রান্নাগুলো হচ্ছে, তাই তোমাদেরকেও একটু দেখাচ্ছি।
উলুধ্বনি দিয়ে মায়ের ভোগ মন্দিরে ঢুকছে। এই মায়ের ভোগ আলাদাভাবে এই মাতাজি বানিয়ে থাকেন। আর এই দিকে দেখো আস্তে আস্তে ভক্তবৃন্দরাও চলে আসছে, আর বেশ জমজমাট হয়ে পড়েছে চারিদিকটা। প্রসাদ দেওয়া হয়েছে, এখন আমরা একটু প্রসাদ খেয়ে নিচ্ছি। আমিও ব্লগে তুলে নি, কাজে লেগে যাবে। সরে আয়।
হ্যাঁ টিপ ওটা টিপ আচ্ছা চলে এলাম একটু বাইরে। আর বাইরের এই পুকুরের ধারটায় অনেক দিন ধরেই ভাবতাম যে একটু ঘুরবো ঘুরবো, তো আজকে সেই সুযোগটা পেয়েছি। তো প্রথমে আমি একটু ছাদে উঠেছি, দেখো ছাদ থেকে নিচে ওদেরকে দেখছি, একটু ছাদে উঠেছি। বাইরেটা আমি কোনোদিন ছাদে এখানকার ইয়েতে উঠিনি, এই ছোট পুচকু দুটো উঠেছে জামা কাপড় মেলতে, তাই ওদের সাথে আমিও একটু উঠেছি। দেখো আমরা কেরম লাল হলুদে সব ম্যাচিং ম্যাচিং হয়ে গেছি তিনজনে।
দেখো পুজো তো প্রায় শেষের দিকে হয়ে আসছে, এবার যজ্ঞ শুরু হবে। যজ্ঞ শেষ হয়ে গেছে, দেখো আগুনটা নিভিয়ে দিয়েছে এবং এখানে ওই সেই যে ছাইটা দিয়ে যে কালো টিকা তৈরি হয় সেটা তৈরি হচ্ছে, সবাইকে পরিয়ে দেওয়া হবে। পানকৌড়ি মিস, ওই দেখুন। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ এগিয়ে আসছে না, সামনে এগিয়ে আসছে, বাইরের দিকে ঘুরছি, ছবি তুলছি। এখনো অতটাই রয়েছে। এই তো এখন ঝিল পার্ক এখানে দাঁড়িয়ে আছি, পুকুর পাড়ের এখানে সবাই ছবিতে। ওই তো আরে বলো না, 79 বিটা সে আসছেই না কতক্ষণ ধরে, আবার রাস্তার লোক বলছে তুমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। মেয়ে বুধবার পড়ছে, তুই ইংলিশ পড়িস না ভালো করে? এই মামনি দিদি টিকা ওই তো দেব, ওইখানে টিকা দিয়ে সব প্রবলেম আছে আমরা সব একে একে খেতে বসে গেলাম।
সবাইকে আমাদের যে এই আশ্রমের মেয়েরাই আর যারা ভক্তরা রয়েছে কিছু সবাই মিলে এই পরিবেশন করে, তোমরা তো জানোই। আর এখানে দেখো এই যজ্ঞের টিকা পরিয়ে দেওয়া হচ্ছে সবাইকে। আর এই যে খিচুড়ি গরম গরম, আজকের মেনুতে ছিল গরম গরম খিচুড়ি, বেগুনি, আলুর দম, চাটনি, পায়েস। দারুণ ছিল, মায়ের ভোগ বলে কথা, অসাধারণ ছিল। তৃপ্তি ভরে সবাই খেয়েছে। এই দেখো গ্লাসে জল দিয়ে দিল আর আমরাও এখানে খেতে বসে গেলাম। মায়ের যে ভোগ, যেটা মাকে মানে পুজোর সময় দেওয়া হয়েছিল, এই ভোগ সবাইকেই অল্প অল্প করে দেওয়া হচ্ছে। এই ব্রহ্মাবরণ কখন হবে? হরি ওম আর হবে না? না, হ্যাঁ এবার খেতে পারবি। আর হবে না? ব্রহ্মা পরং তো হয়ে গেল, আর এবার আমরা খেতে শুরু করলাম। একে একে সকল ভক্তবৃন্দরা দেখো এসে খাবারের জন্য চলে এসছে প্রসাদ গ্রহণ করতে। আবার অনেকে প্রসাদ বাড়িতেও নিয়ে যাচ্ছে, সেই ব্যবস্থাও দেখো করেছে দিদি। সবাইকে এই বাক্সে ভরে ভরে রাম কৃষ্ণ করুণা পাথার প্রণতি জানাই প্রভু চরণে তোমার
হাতটা ধুয়ে আমার হাতে প্রশ্ন আর এই দেখো আমার বৌদি, আমার পাড়ার সব চেনা পরিচিতরাও চলে এসছে, চৈতিদি সবাই এসে গেছে। আর ও একটু দেরি করে এসছে, আমি জানতাম না যে ও আসবে। বেরিয়ে পড়লাম ফাইনালি বাড়ির উদ্দেশ্যে। আর এই দেখো সুশান্ত আমাদের আইসক্রিম খাওয়াচ্ছে, সবাই আমরা খাচ্ছি। আর মধু ক্যামেরা করছে, মধু খাবে না তাই মধু ক্যামেরা করছে। হ্যাঁ, তো যাই হোক, আমরা তিনজনে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি। এবার আমরা বাড়ির দিকে রওনা দেব সবাই মিলে। ফাইনালি বাড়ি চলে এলাম বন্ধুরা। দিনের শেষে চার্লির একটু দুষ্টুমি তো না দেখালেই নয়। ঘর সাজিয়েছিলাম এই ফুলের মালাটা দিয়ে, আর এইটাকে নিয়ে দেখো চলে এসছে, দরজা থেকে একটু ঝুলে গেছিলো, নিয়ে চলে এসছে দুষ্টুমি করবে বলে। আজকের দিনটা তো খুবই ভালো কাটালাম বন্ধুরা। তোমাদের আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য চলো টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।